আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আশরাফ, ভালো আছো? হ্যাঁ আছি ভাই। ইদানিং তোমাকে দেখতেছি খুব এদিক যাওয়া আসা করতেছো, কারণটা কি? আপনি জানেন না আমি না টুকটাক ওই ঘটকগিরি করি। আমি তো জানি। হ্যাঁ। তাই এখন কিটা? এখন মানে এই যে এসএসসি পরীক্ষা যে হইলো, হ্যাঁ এই মেয়েগুলা যে ফেল করছে ভাই, হ্যাঁ এখন এগুলা বাড়িতে কি করে গন্ধ হ্যাঁ থাকত। এখন ওই তোমার এই বাম্মা গিলা আছে, হ্যাঁ। আমি যে না বুঝি সুজিয়া না বিয়ার ব্যবস্থা করে দিয়েছি, মানে বিয়া দিয়েছি, তাই? বুঝছেন? ইয়াতে বিয়া দিলে কি মনে করেন আর বিয়া হয়ে গেল, আর এতে যা আমার খাওয়া দাওয়া হয়েছে, যা 200-500 টাকা পকেটে ঢুকে, আমারও লাভ ওমারও লাভ। এটা তো ফেল করছে, এটা কি করবে ফাঁকিয়া ফাঁকত বাড়ি? মানে মেয়েগুলা কি তোমার মাথার উপর চড়িয়ে আছে? একটা মেয়ে এইবার ফেল করছে, সামনের বার সে পরীক্ষা দিবে, দিয়ে পাশ করবে, করে কলেজে পড়বে, মেয়েদের বয়স হবে, পরিপক্ক বয়স হবে, তারা বিভিন্ন ভার্সিটিতে পড়াশোনা করবে। মানে মেয়েটা একবার মানুষ ফেল করছে দেখে ওকে বিয়ে দিতে হবে? মানে ফেল করছে তাহলে বাড়ি বসে থেকে মানে কি করবে? আবার তুমি উল্টা পাল্টা সাধারণ মানুষকে যে উল্টা পাল্টা জিনিস বুঝাচ্ছ, মানে 2-1 হাজার টাকার জন্য মানে মেয়েদের জীবন গুলোকে তুমি নষ্ট করে দিচ্ছ। একটা মেয়ে ফেল করছে, একটা মেয়ে এসএসসি পরীক্ষার্থী, তার বয়স কত? 13 বছর, 12 বছর, 15 বছর হতে পারে। তা তুমি এই বাচ্চাগুলো বিয়ার বয়স হচ্ছে, এখন তুমি তাদের বাবা মাকে উল্টা পাল্টা বুঝিয়ে তুমি বিয়ার ইয়া করতেছো। এটা ফাজলামি করিও না। একটা মেয়ে ফেল করতেই পারে, সে আগামী বছর পরীক্ষা দিবে, পাস করবে। আমি যাতে না দেখি এই বাচ্চাগুলা, আর ঘটক ডিগ্রি করার তো জায়গা আছে, আরো তো মেয়ে আছে। মানে এসএসসি যেটা মেয়ে ফেল করছে, এইটাকে তোমাকে বিয়ে শাদী দিতে হবে, আমি যাতে আর কোনোদিন না দেখি এই এলাকায়। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।